নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র এবং ক্রনিক ডিজিজ থেকে বেরিয়ে আসার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদা। দীর্ঘ বছর ধরে যারা বিভিন্ন ক্রনিক সমস্যায় ভুগছেন, রোগে ভুগছেন এবং স্টেরয়েড বা পেনকিলারের ওপর নির্ভরশীল হয়ে রয়েছেন, তারা কিভাবে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে বেদজ্ঞান আয়ুর্বেদার মাধ্যমে সুস্থ হচ্ছে সেই নিয়ে থাকে আমাদের আলোচনা। বিভিন্ন ধরনের ফোন কল আমরা এখানে রিসিভ করি। রিউমাটয়েড আর্থারাইটিস বা অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, তা এছাড়া আলোচনা করি যেমন পার্কিনসন নিয়ে, ফ্রোজেন শোল্ডার নিয়ে, পিসিওডি নিয়ে, লিভার ক্রনিক ডিজিজ ইত্যাদি, ক্রনিক লিভার ডিজিজ নিয়ে এবং ইত্যাদি এই সমস্যাগুলি যেগুলো খুব ক্রিটিক্যাল এবং নামগুলো শুনলেই আমরা বুঝতে পারি যে দীর্ঘ বছর ধরে মানুষের ভোগা কতগুলি রোগ। কীভাবে আমরা বেরোবো আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে সেই নিয়ে থাকা আলোচনায় ফোন কলস অবশ্যই। আর নির্দিষ্ট বিষয়ের উপরে কেন্দ্র করে আমরা এগোই। ডায়াবেটিস আজকে আমাদের মেইন বিষয়বস্তু, অর্থাৎ যেটাকে আমরা দীর্ঘ বছর ধরে জেনে আছি সাইলেন্ট কিলার। কেন সাইলেন্ট কিলার সব নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে হটসিটে রয়েছেন ডক্টর সুলতান খান, অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রয়, অনেক স্বাগত ডক্টর রয়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি এই অনুষ্ঠানে লাইভে কথা বলতে। যে রোগ বললাম সেই রোগে যারা ভুগছেন ফোন করুন, বা পরিবারের সদস্যরা যারা ভুগছেন ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। ডক্টর রয়ের কাছে যাই। ডায়াবেটিস রোগ আমরা সবসময় এটাকে সাইলেন্ট কিলারের সঙ্গে তুলনা করি। প্রথমত বলবো রোগটি কি আগে আমরা জানবো ডেফিনিশনটা। ডায়াবেটিস একটা মেটাবলিক ডিসঅর্ডার। সেখানে কি হচ্ছে যে আমাদের একটা প্যানক্রিয়াস বলে একটা অর্গান রয়েছে, সেখান থেকে ইনসুলিন উৎপন্ন হয়, কিন্তু আমাদের ডিউ টু লাইফস্টাইল বা অনেক কারণের জন্য আস্তে আস্তে ইনসুলিন সিক্রেশনটা বন্ধ হয়ে যায়। সেখানটাতে কিন্তু ডায়াবেটিসটা গ্রোথ করে। ডায়াবেটিসটা যেরকম দু ধরনের হয়, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে কী হচ্ছে, শুধুমাত্র যে আমরা দেখতে পাচ্ছি যে সুগার লেভেলটা ব্লাডে অনেকটা বেড়ে যাচ্ছে, সেটা অবধি টাইপ 1 বলা হয়। যখন একদমই সুগার ইনসুলিন সিক্রেশনটা হচ্ছে না, তখনই কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বলবো এটা, এই যে আমরা সংজ্ঞাটা জানলাম, এটা অ্যাকচুয়ালি হয় কেন? ডায়াবেটিস হওয়ার কারণ এখন যেটা সার্ভেতে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়া কিন্তু ডায়াবেটিসের একটা সেন্টার হয়ে যাচ্ছে। কেন কিনা বিকজ অফ আমাদের লাইফস্টাইল, খাদ্য অভ্যাস। যেরকম আমরা কার্বোহাইড্রেটের ইনটেক খুব বেশি করি, আমাদের একটা মিথও থাকে যে ডায়াবেটিস হয়ে গেছে তার মানে তাহলে আমি একদমই কার্বোহাইড্রেট ইনটেক করতে পারবো না, তাই তো? সেখানে যে কার্বোহাইড্রেট ইনটেক বা সুগার ইনটেক করাতে সমস্যাটা হলো কি, ল্যাক অফ অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই করা হয় না, তার সঙ্গে খুব বেশি পরিমাণে ইনটেকটা করা হচ্ছে। যেরকম সুগার, একটা চা খাওয়ার অভ্যাস আমাদের খুব বেশি থাকে, সেখান থেকে কিন্তু ওই চা খাওয়াটা খুব একটা ব্যাড হ্যাবিট, কারণ প্রত্যেকবার আমরা চিনি বেশি অ্যাপ্লাই করি ওতে, তাতে কিন্তু আমরা বুঝতে পারি না কখন হঠাৎ করে আমাদের ব্লাডে যে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে। তার সঙ্গে আমাদের যে খাদ্য অভ্যাস রয়েছে, যে ফ্রাইড ফুড খাওয়া বা খুব বেশি পরিমাণে মিষ্টি জিনিসগুলো খাওয়া, সেগুলো থেকে কিন্তু আস্তে আস্তে, বা গুঁড়ো আহার যেগুলো আমাদের বলছে যে প্রপারলি ডাইজেশন হচ্ছে না, সে আমাদের মিট হতে পারে, মিট যে রয়েছে আমাদের খাচ্ছি, আজকে দুপুরে খাচ্ছি, আবার প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, ওভার ইটিং আমরা করে যাচ্ছি, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সুগারে ব্লাডে কী হচ্ছে, সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার ডায়াবেটিসটা ট্রিগার করে যাচ্ছে। তার মানে এই নয় যে ডায়াবেটিস মানেই হচ্ছে আমরা ভাবি যে শুধুমাত্র চিন্তাভাবনা, এটা তো পরবর্তী পর্যায়ে। আমাদের যেটা ডক্টর খান একটা কথা বলেন যে আমাদের আহার বিহারটাও প্রপার হয় না, যেটা আপনি বললেন যে আমরা অনেক সময় দেখেছি যে আমি দুপুরবেলা চিকেন খেয়ে নিলাম, তো সন্ধ্যেবেলা আমি মিল্ক খেয়ে নিলাম বা কার্ড খেয়ে নিলাম ইত্যাদি ইত্যাদি। অনেকে এখনও আমরা টিল দ্য টাইম আমরা এই সমস্যার মানে এই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি। এবার বলবো যে ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছেন, নর্মালি আমরা মানে সাডেনলি রোগটা আমরা ধরতে পারি আর কি, মানে আমরা আমাদের কাছে প্রকাশ হয় যে আচ্ছা আমার ডায়াবেটিস, আমি নিজেও জানি না। এটা আমি একটা কথা বলি, হেরিডিটারি ডায়াবেটিস আসতে পারে কি, নাকি আমাদের শুধুই লাইফস্টাইলের ক্ষেত্রে? না, অবশ্যই হেরিডিটি তো আছে। হেরিডিটি যখন থাকে, মা বাবার যখন থাকে, তখন রিস্কটা আপনার খুব বেশি বেড়ে যায় আপনার হওয়ার। তো সেখানে যখন আমি জানি যে আমার বাবা বা মায়ের এই হিস্ট্রিটা আছে, তো ওখানে ওই জায়গাটা কিন্তু নিজেকে বেশি সংযত করতে হবে, জিনিসগুলোকে বেশি ফোকাস করতে হবে যে হ্যাঁ আমাকে যেহেতু আমার মা বাবার রয়েছে, আমার হওয়ার চান্স রয়েছে, সেখানে যে আমার নিয়মগুলো মানার সেগুলো কিন্তু মানতে হবে। আর খুব বেশি আমরা দেখি কি এমনিতে তো আমরা সচরাচর ব্লাড টেস্ট করাই না, হয়তো অ্যাক্সিডেন্টালি কোনো কারণে বা কোনো একটা রিজনের জন্য ব্লাড টেস্ট করলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াবেটিসটা ধরা পড়ে গেছে। আমরা আসছি, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো
হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে কি নাম? আমার ওয়াইফের ব্যাপারে। ওয়াইফের নাম কি, বয়স কত? এই 42। নাম কি? অর্চনা দাস। বলুন কি সমস্যা? ব্যাপারটা দিন 15 হলো, এই মাজাতে প্রথম ব্যথা হয়, তারপরে আস্তে আস্তে উঠতে নামে, তারপরে আবার 10টা-11টার দিকে হাঁটু পার হয়ে ওই গোড়ালিতে নামে, মানে হাঁটতে খুব কষ্ট হয়, হাঁটে খুব কষ্ট হয়, গোড়ালির ব্যথা। এখন কি করণীয়? আপনি তো আমিন বাজার মনে হয় কৃষ্ণনগরে বসেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাক। কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, ঠিক আছে। আপনি বললেন আপনার মিসেসের মাথা ব্যথা করছে, তারপর বললেন আপনার গোড়ালিতেও ব্যথা হচ্ছে। দেখুন, মাথা ব্যথা, মাইগ্রেন বা মানে বেসিক্যালি যখন আমরা ক্ল্যাভিকেলের উপর যখন কোনো সমস্যা দেখি, তখন আমাদের আয়ুর্বেদে আমরা একটা খুব ভালো একটা নস্যম বলে একটা ট্রিটমেন্ট করি আমরা। 5 ভাগে একটা মানে যে ট্রিটমেন্ট রয়েছে তার মধ্যে একটা রয়েছে নস্যম। নস্যম করতে একটা প্রসেস রয়েছে, কিন্তু একটা জিনিস আপনি মানে অনেক কিছু স্টেপ রয়েছে, কিন্তু একটা ছোটো জিনিস বলতে পারি যেটা হচ্ছে আমাদের বাড়িতে দেশি ঘি আমাদের কিন্তু এটা অনেকটা ইম্পর্ট্যান্ট। যখন আমাদের ক্ল্যাভিকেল উপর কোনো সমস্যা হয় সেটা আপনি ইউজ করতে পারেন। আপনার মিসেসকে নাকে বলবেন একটু হালকা গরম করে, দুটোই নাকে কিন্তু একটা বা দুটো ড্রপ মানে নস্ট্রিলে দেবে, দিয়ে একটু হেড ম্যাসাজ করবেন, ঠিক আছে। তাতে দেখবেন মাথা ব্যথা থাকলে বা মাইগ্রেনে কোনো পেন থাকলে সেটা অনেকটা তাড়াতাড়ি সাবসাইড করে যাবে। এবার গোড়ালিতে আপনি পেন বলছেন, গোড়ালিতে পেন কেন হচ্ছে এটা জানতে হবে, যে কোনো হাড় বেড়ে গেছে বা কোনো অন্য কোনো কারণ রয়েছে কি না। হাড় বেড়ে গেলে তখন আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সন্দেক লবণ দিয়ে একটা পটলি করে গরম করে ওখানে শেক দিতে পারেন, তাতে কী হবে ব্যথা খুব তাড়াতাড়ি চলে যাবে। এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর কৃষ্ণনগর যোগাযোগ করার ইচ্ছা থাকলে এই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সেখানে আপনি ডিটেল পেয়ে যাবেন। 3 ফেব্রুয়ারি অর্থাৎ 3রা ফেব্রুয়ারি কৃষ্ণনগর চেম্বার রয়েছে। আপনি অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তবে প্রিভিয়াস রিপোর্টস নিয়ে কিন্তু আপনাকে কমিউনিকেট করতে হবে, তাহলে বোঝা যাবে যে কী সমস্যা, কতদিনের সমস্যা। আমরা ফিরবো আবার আলোচনা ডক্টরের কাছে। যেটা আপনি একটু আগে বলছিলেন যে হেরিডিটারি থাকলে আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে, বা টেস্ট করতে গিয়ে ধরা পড়লো সাডেনলি যে আমার ডায়াবেটিস হয়েছে। সেটা সাডেনলি যখন আমরা দেখতে পাই কি ডায়াবেটিস ধরা পড়েছে, কোনো একটা কারণবশত হয়তো টেস্ট করালাম, সেখানে দেখি কিন্তু আমাদের বডি কিন্তু সিমটম দিচ্ছে। সেই সিমটমগুলো যদি আপনি একটু কোরিলেট করার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, বা সেগুলোতে কিন্তু আপনি নিজেরও বুঝতে পারবেন যে আমি ডায়াবেটিক। কী করে বুঝবেন? যেরকম বারবার ইউরিন হবে, রাত্রেবেলা বেশিরভাগ রাত্রেবেলা ইউরিনটা পাবে, সারাদিনও খুব বেশি ইউরিন পাবে নর্মাল থেকে। তারপর গলা শুকিয়ে যাওয়া বা খিদে পাওয়া, বা স্কিনের মধ্যে হঠাৎ করে একটু ডিসকালারেশন চলে আসছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই, সেগুলো দেখে কিন্তু বুঝতে হবে যে হয়তো আমার বডিতে আবার সিমটম দিচ্ছি যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো সেটা কি ডায়াবেটিস কি না, বা চোখের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ভিশনের একটু প্রবলেম দেখি, চোখটা আমরা বুঝতে পারি যে একটু ড্রাই হয়ে যাচ্ছে বা একটা ভিশন ব্লার হয়ে যাচ্ছে, সেগুলো দেখে কিন্তু একটু কোশ্চেন নিজেকে করতে হবে ডায়াবেটিস কি না। কারণ আজকালকার ল্যাবে এমনিতে ব্লাড টেস্ট করানো যাচ্ছে, তো সেখান থেকে একটু টেস্ট করে নিতে হবে। কারণ তারপরে যখন সিমটমটা অনেক বেড়ে যাবে তখন কিন্তু কমপ্লিকেশনগুলো আরও বাড়বে। যখন প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিস হয়ে যাচ্ছে তখন কিন্তু টিংলিং সেন্সেশন, হাত পায়ে ঝিনঝিনি ভাব বা নামনেস, সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তার সঙ্গে খুব বেশি যখন আরও বেড়ে যাবে ডায়াবেটিসের পরিমাণটা, যখন একটা টাইমে কি হয় যে আমরা সবাই জানি যে ইনসুলিন নিতে হয়, কেন কিনা আর ইনসুলিনটা উৎপন্ন হচ্ছে না, তখন যে সিমটম কিন্তু আরও কমপ্লিকেটেড হয়ে যায়। সে চোখের সমস্যা বা নার্ভের সমস্যা বা কিডনির সমস্যা, সেগুলো কিন্তু অ্যাফেক্ট করে যায়। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি, তনিমা রায়। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? না, আমার ছেলের সন্ধান। ছেলের বয়স কত? এই 25। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, বলছি কি ওর কুকসির গোড়ায় না মানে একজিমা টাইপের অ্যালার্জি হয়েছে, দাঁত টাইপের, মানে দানা দানা হচ্ছে, দুদিন পর সারছে আবার হচ্ছে। ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, মলম দিয়েছিল, মানে খেলে একটু কম থাকছে আবার হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। এই জন্য আমরা বলি স্কিনের সমস্যা আয়ুর্বেদে ট্রিটমেন্ট করানো উচিত, যেখানে স্কিনের এটা সবথেকে কমন প্রবলেম, যে যতদিন চিকিৎসা করাচ্ছি ততদিন ভালো, যখনই বন্ধ করছে ওটা আবার রিল্যাপস করে যাচ্ছে। তো আয়ুর্বেদে এটা ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদে তো আপনি পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন। আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সমস্ত ডিটেল আপনি ওখানে পেয়ে যাবেন। একদম। আমি একটুখানি চেম্বার বলে নিয়ে আমরা আবার আলোচনা ব্যাক করব।
প্রথমত আপনাদের অবশ্যই বলবো আপনারা যোগাযোগ করে নেবেন, স্ক্রিনে ফোন নম্বরও যাচ্ছে। সোমবার 29th of January বাঁকুড়া এবং আসানসোল চেম্বার, 30th January দুর্গাপুর এবং বোলপুর চেম্বার, 31st January রয়েছে বহরমপুর চেম্বার, 1st February মালদা, 3rd February কৃষ্ণনগর, 5th February বর্ধমান, 10th February গুয়াহাটি, 16th February শিলিগুড়ি অ্যান্ড 17th February আগরতলা চেম্বার। এছাড়া ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদম দুটি জায়গায় চেম্বার রয়েছে। এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে ইয়েলো বক্সে 9073641643 এবং 9831068089। এই নাম্বারে আপনাদের কিন্তু প্রিভিয়াস রিপোর্টস এবং প্রেসক্রিপশনস নিয়ে কমিউনিকেট করে অবশ্যই পৌঁছে যেতে হবে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শিবানী থেকে বলছি, মেদিনীপুর থেকে। কোথা থেকে বলছেন? মেদিনীপুর। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। নাম কি বললেন? শিবানী থেকে। আর বয়স? বয়স 10। বলুন, কি প্রশ্ন? আমার দিদিমণি ছাতিটা 3 মাস হলো অপারেশন হয়েছি, মাইক্রো সার্জারি। তারপর থেকে ছাতিটা একটা ব্যথা আর ভার ভার হয়ে আছে, তাই কিছুতেই কমছে না। ছবিও করলাম 1 সপ্তাহ আগে, ছাতির ছবি করলাম, ছাতির ছবিতে কিছু নেই বলছে দিদিমণি। কিন্তু তারা ওষুধ দিয়েছে 2 দিনের, 10 দিনের ওষুধ, সেরকম কিছু নেই। তাও ব্যথা ভার ভার কমছে না, সারাদিন ভালো করে বাড়িতে কাজ বাজ করতে পারছি না। এটার জন্য ডাক্তারবাবুর কাছে একটু জিজ্ঞেস করতে চাইছি আর কি। হাঁটুতে সমস্যা রয়েছে, চিকিৎসা করছেন কিন্তু পুরো আপনি রিলিফ পাননি, তাই তো? তা হাতের তো সমস্যা সেরকম তো বলছেন না দিদিমণি, সেরকম তো কিছু হয়নি বলছে, সেরকম কিছু নেই। না, ওটি অপারেশন করেছিলেন কি হাঁটুতে? না, মানে মাইক্রো সার্জারি, এমনি পেটে জ্বরে অপারেশন হয়েছিল। মাইক্রো সার্জারি কেন করা হয়েছে? মানে জরায়ু অপারেশন হয়েছিল, জরায়ু। আচ্ছা, হিস্টেক্টমি হয়েছিল না? জল থেকে, জরায়ুতে। হিস্টেক্টমি হয়েছে। তারপর থেকে মানে ছাতিটা ভার ভার ব্যথা ব্যথা কিছুতেই কমছে না, যেন একটা টান টান। ওই অপারেশনের পর থেকে এই সমস্যাগুলো হচ্ছে, পেইন হয়ে যাচ্ছে। হাঁটুতে। হিস্টেক্টমি অপারেশন হয়েছে, তারপরে অন্যান্য জয়েন্ট পেইন দূরে গেছে আর কি। ঠিক আছে, আপনি টিভি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আরেকটা ফোন আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হরিপাল হুগলি থেকে বলছি। হ্যাঁ, কি নাম? অরুণ দাস। আচ্ছা, বয়স কত? 42 বছর। বলুন, কি প্রশ্ন? 42 বছর বলতে গত 1 বছর ধরে একটু সুগারের প্রবলেম আছে। সুগার বলতে নাকে 130, খেয়ে 199। তা এখন সমস্যা হচ্ছে পায়ের ফিট একটু টান ধরছে, পেটের প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে যেন মনে হচ্ছে একটু ফোলা ফোলা ভাব, এই রকম সমস্যা হচ্ছে। মুখ এতো টাইপের হয়ে যাচ্ছে। কোথায় বাড়ি বললেন? হুগলি। হুগলি, হরিপাল। হুগলি। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। দেখুন, প্রথম যিনি ফোন করলেন যে শিবানী, আপনার বলেন হিস্টেক্টমি হয়ে গেছে, তারপর থেকে আপনার গেটে গেটে ব্যথা বলছেন আপনি। এখানে একটাই জিনিস বলবো, এটা তো মানে সবথেকে কমন প্রবলেম, যেটা ইউটারাস যখনই এটা বাদ দেওয়া হয়, তারপরে এই কমন সমস্যা, মানে শরীরে খুব বেশি হিট বেড়ে, মানে খুব গরম বেশি লাগা, বা মাল্টিপল জয়েন্ট পেন, এইসব জিনিসগুলো, বা শরীর ফুলে যাচ্ছে, এই জিনিসগুলো হয়। কেন শরীরে একটা অর্গানস আপনি বাদ দিলে সেখানে আপনার হরমোনাল ডিসব্যালেন্স হবে, এই সমস্যাগুলো আপনার শরীরে আসবে। আমাদের চেম্বারে যোগাযোগ করুন, আয়ুর্বেদিক মেডিকেশন আপনি স্টার্ট করুন, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন এখান থেকে। তারপর হ্যাঁ, আপনি যিনি ফোন করলেন ডায়াবেটিস থেকে, আপনি যে প্রবলেমগুলো বলছেন, তো 1 বছর থেকে আপনি চিকিৎসা করাচ্ছেন। তো বেসিক্যালি এটা কি হয়, আয়ুর্বেদে যেটা আমরা বারবার বলি যে সিমটমস না ট্রিটমেন্ট করে রোগের চিকিৎসা করা। তো ডায়াবেটিসকে যেটা আমরা আয়ুর্বেদে বলি মধুমেহ, এই ট্রিটমেন্টটা আপনাকে করাতে হবে। আপনি ব্লাড সুগার কমানো ওষুধ খাচ্ছেন, কিন্তু এর প্যারালালি কিছু কিছু কমপ্লিকেশন বা সমস্যাগুলো আপনার শরীরে দেখা যাচ্ছে, তার ট্রিটমেন্টটা আপনি সেরকম পাচ্ছেন না, শুধু মেডিসিন খাচ্ছেন আপনি সুগার কমানোর জন্য। তো আমাদের চেম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি, তার আপনি ফার্দার ট্রিটমেন্ট প্রপারলি পেতে পারবেন। হ্যালো, আচ্ছা, তার আগে আমি একটুখানি বলে রাখবো যে এই যে ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলছি, আমি অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলেছিলাম যে বেদজ্ঞান আয়ুর্বেদার আন্ডারে যারা এসছে, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের আন্ডারে, তারা কিন্তু ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, কারণ রুটে গিয়ে ট্রিটমেন্ট করছে। কিভাবে? আমরা তেমনই একজন পেশেন্টের কথা শুনবো যিনি বেদজ্ঞান আয়ুর্বেদার ট্রিটমেন্টে আজকে অনেকটা সুস্থ রয়েছেন তার রোগ থেকে। একবার শুনে নিই তিনি বলছেন। আমি বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থেকে আসছি। আমার নাম চিত্তরঞ্জন কর্মণী, তার পেশেন্ট আমার স্ত্রী ইলা কলাকার। আমরা এর
দীর্ঘদিন ধরে সুগার, প্রেসার, থাইরয়েড, কোলেস্টেরল নানা রকম রোগে খুব কষ্ট পাচ্ছিল এবং অ্যালোপ্যাথিক ওষুধ দীর্ঘদিন ধরে খেয়েছি। তারপর খবর কিছু ডাক্তার প্রোগ্রাম দেখে টিভিতে ডাক্তার সুলতান খান ওনার দমদমের চেম্বারে যোগাযোগ করি এবং উনি দেখার পরে আয়ুর্বেদিক ওষুধ দেন এবং পঞ্চথেরাপি নিতে বলেন। তো পঞ্চথেরাপি আমাকে 21 দিন দিয়েছিলেন। 21 দিন নেওয়ার পরে এখন সমস্ত অ্যালোপ্যাথিক বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে ডাক্তারবাবু, এবং ওনার আয়ুর্বেদিক ওষুধ কিছু চলছে। তবে আগের থেকে কেমন আছে? ভালো আছে, আমি ভালো সুস্থ হয়ে গেছি। ভালো আছেন, সুস্থ হয়ে গেছেন, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। কারণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র ঠিক কোথায় গিয়ে গলদ, সেই গোড়াতে গিয়ে কিন্তু গলদটাকে একেবারে উৎপাটিত করে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি সুস্থ হচ্ছেন এবং উনি তার সবথেকে বড় প্রমাণ, অন্যতম ইলা প্রামাণিক। কেন কি দেখুন, যে কলম আমি পেলাম আমরা, যেটা হচ্ছে ডায়াবেটিস 1 বছর থেকে উনি ওষুধ খেয়ে যাচ্ছেন। বেসিক্যালি আমাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদেরকে রোগটা বুঝতে হবে। আমরা রোগ যখন বুঝি না, সেই জন্য দীর্ঘদিন আমরা রোগটাকে ক্যারি অন করি আমরা, আর ওষুধ আমাদেরকে সবসময় নিয়ে ঘুরতে হয় আমাদেরকে। আমরা যখন রোগটাকে বোঝার চেষ্টা করব, তাহলে আমরা নিজের শরীর থেকে রোগটাকে বার করতে পারবো। আমরা একটা জিনিস জানি, আমাদের ফাস্টিং পিপি বাড়ছে, তখন আমরা গিয়ে মেডিকেশন স্টার্ট করে নিচ্ছি। কিন্তু আমাদের যেটা টোটাল ট্রিটমেন্ট কিন্তু ডিপেন্ড করছে, মানে আপনার বাড়িতেও আপনাকে কিন্তু আপনার ট্রিটমেন্ট স্টার্ট রাখতে হবে। মানে আপনার খানপান একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে। সেকেন্ড রয়েছে আপনার এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। কেন কি আমরা সারাদিনে যে খানপান করি, আমাদের তো কোনো মেজারমেন্ট হ্যাজ নেই, যে আমাদের সময়ও নেই যে আমরা কত ক্যালোরিজ আমরা খাচ্ছি, যে আমরা কার্বোহাইড্রেট কত নিচ্ছি, বা আমরা প্রোটিন কত নিচ্ছি, বা আমরা মিনারেলস, নাথিং। আমরা 1 প্লেট ভাত পেলাম, রাইস পেলাম, তারপর ডাল সবজি যা পেলাম সব খেয়ে নিলাম। তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। কেন এই রোগটা হচ্ছে মেটাবলিজম রোগ একটা, মানে ঠিকঠাক আমরা যখন মেটাবলিজম হয় না আমাদের শরীর, আমরা যা ইনটেক করছি তাকে বার্ন করতে পারছি না। বেসিক্যালি আমরা যখন কার্বোহাইড্রেট বেশি নিচ্ছি, তাকে আবার এনার্জিতে কনভার্ট করতে হবে আমাদেরকে। শুধু খেয়ে বডিটা স্টোর করে রাখলে কোনো লাভ হবে না, সেটা আলটিমেটলি ওবেসিটি হবে, নাহলে ডায়াবেটিস মতন রোগ হবে আমাদের। একদম এই জিনিসগুলো আমাদেরকে ডে 1 যখন আপনার ডায়াবেটিস থেকে আক্রান্ত হচ্ছেন, তখন আপনাকে ডে 1 থেকে এই জিনিসটা বুঝে নিতে হবে যে আমার কিন্তু লাইফস্টাইল ওরিয়েন্টেড এই রোগ হচ্ছে, আমাদের লাইফস্টাইলের জন্য এই রোগটা হয়ে গেছে। আমি মেডিকেশন নেব, এর সঙ্গে কিন্তু যে সারাদিনের রুটিন আছে, যেটা আয়ুর্বেদে ঋতুচার্য়া দিনেচার্য়া বলা হয়েছে, সেইটা কিন্তু আমি মানবো, তখন গিয়ে কিন্তু আমি এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবো। আজকে ইন্ডিয়া কেন ক্যাপিটাল হয়ে যাচ্ছে, কারণ একটাই রয়েছে, আমরা যখন রোগটা বোঝার চেষ্টা করি না, আমরা জাস্ট পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাই ডক্টরের উপর, যে ডক্টর আমাকে মেডিসিন দিচ্ছে, আমি কি এটা খাবো, আবার 1 মাস 15 দিনে বারবার আপনি ব্লাড সুগার টেস্ট করবো, নর্মাল না হলে আবার ডোজ বাড়বে, মেডিকেশন বাড়বে। তো আমাদেরকে কিন্তু প্রপারলি বুঝতে হবে যে রোগটা কী আছে। এখান থেকে আমরা যখন চাহিদা রয়েছে যে আমি পুরোপুরি সুস্থ হবো, তাহলে সব নিয়ম কিন্তু মানতে হবে। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে সৃষ্টিধর ঘোষ বলছি। হ্যাঁ বলুন, বয়স কত? টিভির আওয়াজ কমবে। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার এই গ্যাসের সমস্যা আছে, বুঝলেন? আচ্ছা, টিভির আওয়াজ কমবে দাদা, ফোনে শুনুন। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি কলকাতা থেকে বলছি, দত্তপুকুর। আচ্ছা, টিভির আওয়াজ কমেনি, ফোনটা কেটে যাবে। টিভির আওয়াজ কমান বা পাশের ঘরে চলে যান। বলুন কি সমস্যা, আর আপনার বয়সটা বলুন। আমার বয়স 50+। হ্যাঁ বলুন কি সমস্যা। সমস্যা হচ্ছে আমার এই গ্যাসের সমস্যা, বুঝলেন? আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। আপনার গ্যাসের সমস্যা রয়েছে। দেখুন প্রবলেম কী হয়, আপনারা যখন প্রশ্ন করেন, আমরাও তো কিছু প্রশ্ন করব। তো আপনি টিভিতে যখন সাউন্ড বাড়িয়ে রাখবেন, তাহলে তো কথা বলা যাবে না, একটু সমস্যা হয়। আপনি গ্যাসের সমস্যা বলছেন, চিকিৎসা নিতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে, দমদম বা যাদবপুর, যেখানে আপনার সুবিধা। যোগাযোগ করে নিন এবং পৌঁছে যান রিপোর্টস নিয়ে। আমরা যাব আবার আলোচনাতে এবং ডক্টরের কাছে যাই যে অলরেডি যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে এবং যারা অলরেডি ইনসুলিন ডিপেন্ডেন্ট, কারণ আপনি একটু আগেও বললেন যে ইনসুলিন ডিপেন্ডেন্সি একটা পেশেন্টের থাকে আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে। অ্যাকচুয়ালি দুটো ফারাকটা কি?
ইনসুলিন যখন ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিসের একটা রেঞ্জ থাকে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ডায়াবেটিস তিনটে ভাগ আমি বলবো, কারণ নর্মাল যে রেঞ্জ রয়েছে বিলো 100 থেকে 125 অবধি কিন্তু প্রি ডায়াবেটিক ধরা হচ্ছে এখন। মানে এই টাইমটাতে যখন আপনি রিপোর্টটা দেখতে পাচ্ছেন, ওইখানে যদি আপনি আপনার ডায়েটটাকে প্রপারলি করতে পারেন, বা আপনার যে সামান্য কিছু আয়ুর্বেদ যে আমাদের সিঙ্গেল হার্বস রয়েছে, সে গিলয় হতে পারে, বা অনেক আমাদের এরকম হার্বস রয়েছে, সেগুলো যখন আমরা মেডিকেশন নিই ইজিলি এটা কন্ট্রোল করা যায়। তারপরে যখন বেড়ে যাচ্ছে, সেটা হয়ে গেছে টাইপ 2 ডায়াবেটিস, 125 থেকে যখন বেড়ে যাচ্ছে, একটা সময় কি হচ্ছে, যখন ইনসুলিন উৎপাদন একদম বন্ধ হয়ে গেল, বাইরে থেকে আমরা ইনসুলিন নিচ্ছি, সেটা হয়ে গেল ইনসুলিন ডিপেন্ডেন্ট। মানে আচ্ছা আচ্ছা, মানে যেটা বাইরে থেকে আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। এবার সেখানে যে আমাদের কি হচ্ছে কি, ডায়াবেটিস যখন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে। প্রি ডায়াবেটিক যখন আপনি দেখছেন, তখন আপনি কিছু লাইফস্টাইলের মাধ্যমে বা কিছু খাওয়া দাওয়ার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু যখন আপনি ডায়াবেটিক ডায়াগনোসিস হয়ে যাচ্ছেন, তখন কিন্তু প্রপার ট্রিটমেন্ট চাই। তখন কি হচ্ছে যে আমাদের যে আয়ুর্বেদিক যে মেডিসিন রয়েছে, সমন পার্টটা রয়েছে, সেখানে কিন্তু খুব ভালো ভালো মেডিসিন রয়েছে, যেগুলো দিয়ে ইজিলি জিনিসটাকে প্রথমে কি হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে। প্লাস তারপরে কি হচ্ছে কি, আয়ুর্বেদ তো রুট থেকে ট্রিটমেন্ট করে, কারণ আমরা জানি যখন ডায়াবেটিস হচ্ছে সারাউন্ডিং আরও অনেক সমস্যা হচ্ছে, সেগুলোকে নিয়ে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। সেখান থেকে যাতে একদমই জিনিসটাকে বেরিয়ে আসা যায়, সেখান থেকে কিন্তু আমরা যদি মনে হয় যে না এবার শোধন দরকার, তখন কিন্তু আমরা পঞ্চকর্মা পেশেন্টকে সাজেস্ট করি। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রত্না কর্মকার বলছি। কোথা থেকে বলছেন? বয়স কত? বজবজ থেকে বলছি, বয়স 55। কোথা থেকে? বজবজ থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন, কি প্রশ্ন? এই পায়ের তলায় আমার প্রচুর চুলকাচ্ছে মাসখানেক ধরে, কিছুই হয়নি, আর শুধু চুলকিয়ে যাচ্ছে, খালি চুলকাচ্ছে, আঙুলের ফাঁকাগুলো দিয়ে, ওই নখের ফাঁকাগুলো দিয়ে পায়ের তলায় খুব প্রচুর চুলকাচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি বললেন পায়ে কিছু হয়নি, কিছু ইচিং হয়ে যাচ্ছে, তো মানে আপনার ব্লাড ইনফেকশন হয়েছে। তো এক কাজ করুন, আপনি মা মঞ্জিশাদি কোয়াদ আপনি পাওয়া যায়, লিকুইড একটা সিরাপ আছে, এটা আপনি 2 চামচ করে দিনে 2বার খাবেন, মোটামুটি 2 সিসি খেয়ে নেবেন, দেখবেন অনেকটাই রেজাল্ট আপনি পেয়ে যাবেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নিরঞ্জন দাস বলছি। কে বলছেন? নিরঞ্জন দাস। হ্যাঁ, বয়স কত, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে বলছি। বয়স কত? 48। বলুন, কি সমস্যা? ওর মাথাটা না, মাথাটা সবসময় চাপ দেয়। ব্যথা করছে? না, ব্যথা নাই, ভারী ভারী করতেছে। ভারী আর টিনচিন করতেছে, 3 দিন, মানে চাপ যেমন 3 দিন করে। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ, দেখাইছি, মানসিক ডাক্তার দেখাইছি। ওষুধ খাচ্ছেন আপনি? হ্যাঁ, ওষুধ খাচ্ছি। কতদিন থেকে? কমতেছে না। বছর না মাস? হ্যাঁ, কত বছর ধরে খাচ্ছেন না মাস ধরে খাচ্ছেন ওষুধ? 4-5 বছর। 4-5 বছর। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন, ফোন ছেড়ে বলছেন। দেখুন, আপনি সাইকিয়াট্রিক মেডিসিন আপনি অলরেডি নিচ্ছেন, ঠিক আছে। এই ওষুধ নিলে একটু এই সমস্যাগুলো হয়, আপনি আমাদের চেম্বারে যোগাযোগ করুন, আমাদের এই ওষুধগুলো কিন্তু রিপ্লেস করা যাবে। আমাদের আয়ুর্বেদে মানসিক রোগের জন্য অনেক কিছু ওষুধগুলো রয়েছে, মেডিকেশন রয়েছে, যেটা নিলে এই সমস্যাগুলো বেসিক্যালি হয়। যেরকম ঘুমের একটা সমস্যা হয়, যখন মানুষ ঘুমের ওষুধ নেয়, সারাদিনে একটা ঝিমনি ভাব, একটা টেন্ডেন্সি থেকে যায়। কিন্তু আয়ুর্বেদে যে মেডিকেশন আমরা দিই, স্পেশালি যখন ঘুমার জন্য পেশেন্টদের, এই ঝিমনি ভাব বা এই ঘুমার টেন্ডেন্সি সারাদিন থাকে। যতটা ঘুম দরকার সেই ঘুমটাই আপনি পাবেন। নেক্সট ডে যে সারাদিন আপনি যে কাজ করবেন, সেখানে এনার্জেটিক কাজ আপনি করতে পারবেন। তো এই জন্য আপনি একটা হেল্পলাইন নাম্বার ফোন করে আমাদের চেম্বারে যোগাযোগ করুন। একদম যোগাযোগ করবেন, যে নাম্বার যাচ্ছে স্ক্রিনের মধ্যে 9073641643 এবং 9831068089। আবার একজন পেশেন্টের বক্তব্য শুনবো, যে তিনি কতটা সুস্থ রয়েছেন আজকে এই বেদজ্ঞান আয়ুর্বেদার ট্রিটমেন্ট, একবার শুনে নিন। আমি গৌর ঘোষ, নিউ টাউন থেকে এসেছি, এবং আমার পত্নী মিঠু ঘোষ, এও নিউ টাউন থেকে এসেছে। আমরা দুজনেই একই রোগের শিকার। বহুদিন ধরে আমরা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছিলাম। আমার গড়ে 20 বছর ধরে ট্রিটমেন্টটা করছি। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ঠিক হয়, আবার ঠিক একই পজিশনে চলে আসি। টিভিতে আমরা অ্যাড দেখে
দমদম চেম্বারে এসেছি এবং আমরা 2 মাস মতো ট্রিটমেন্ট করাচ্ছি এবং পঞ্চকর্ম থেরাপিও করাচ্ছি। এতে দেখলাম সুগার তো নির্মূল হয়েই গেছে, মানে ফাস্টিং টিপি যেটা নর্মাল তার থেকেও কমে গিয়েছে। আর সবচেয়ে বড় মিরাকেল কি, এর স্কিনের ডিজিজটা অ্যালোপ্যাথি দেখিয়ে কোনোদিনই ঠিক হতো না, কিন্তু এটা একটা মিরাকেল হয়ে গেছে যে স্কিনটা একেবারেই ঠিক হয়ে গেছে। আর বাকি প্রেশারটাও নর্মাল চলে এসেছে প্রায়। আর আমাদের যেটা শরীরে বিকৃতি ছিল, কমজোরি ছিল, সেগুলোও ঠিক হয়ে গেছে। এতে আমরা খুব উপকৃত হয়েছি। আচ্ছা, যেখানেই তাকাচ্ছি আমরা কিন্তু সুস্থতার কথাই শুনছি। একটা ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো, ওহো, ফোনটা কেটে গেছে। হ্যাঁ, দেখুন, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। কেন আপনার রোগ, যে আজকে যে রোগটা হয়েছে আর 10 বছর পর যে জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন, নিশ্চয়ই রোগের জন্য আপনার শরীরে অনেক কিছু কমপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা কী করি, যখন এই পেশেন্টরা আসে, যখন খুব বেশি কমপ্লিকেটেড শরীর নিয়ে, মানে যেখানে পেশেন্টের উইকনেস অনেক বেড়ে গেছে, পেশেন্টের খাওয়ার ইচ্ছা শরীর থেকে চলে গেছে, লেথার্জি ভাব, কাজের কোনো কনসেন্ট্রেশন করতে পারছে না পেশেন্ট। তো এইসব পেশেন্টদের জন্য আমরা একটাই রাস্তা দিই, যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। তাতে কী হয়, ডিটক্সিফিকেশন হয়ে পেশেন্ট যখন ডিটক্সিফিকেশন হয়ে যাওয়ার পর যখন মেডিকেশন স্টার্ট করে, শরীরে অনেক চেঞ্জেস পায়। কেন শরীরে শুধু ইনপুট হয়েছে, আউটপুট কিছু হয়নি। তো পঞ্চকর্মা একটা থেরাপি যেখানে শরীর থেকে আপনি অনেক কিছু জিনিস ডিটক্স করতে পারেন। তো ডিটক্স যখন হচ্ছে, তো আপনার মাইনিউট চ্যানেলগুলো পরিষ্কার হচ্ছে, অর্গানসগুলো আপনার অনেকটা ডিফিল্টার হচ্ছে। কেন কি স্পেসিফিক একটা লিভার, ফ্যাটি লিভার হয়ে গেছে, ফ্যাটি লিভার জন্য স্পেসিফিক কিছু মেডিকেশন আপনি খেতে পারেন। কিন্তু একটা পঞ্চকর্মা যখন আপনি নেবেন, সেটা আপনার কিন্তু মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত কিন্তু ডিটক্সিফিকেশন হবে। এটা একটা সব থেকে প্লাস পয়েন্ট, যেটা আমরা আজকে অনেক পেশেন্টদেরকে এই ফ্যাসিলিটি প্রোভাইড করছি। আর অনেকরা এই ট্রিটমেন্ট নিয়ে কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে। এবং অবশ্যই একটা কথা বলবো যে আজকে সুস্থতার নামই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদ। কারণ দীর্ঘ সময় ধরে মানুষ ট্রিটমেন্ট করে যখন নাজেহাল, সব থেকে বড় কথা হচ্ছে একবারে আমরা কখনো আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের আওতায় যাই না। 10 জায়গা ঘুরে যখন দেখছি ফেলিওর হয়ে যাচ্ছি আমরা সব কিছু, তখন আমরা যাতে ঠিক আছে চলুন একবার আয়ুর্বেদ করে দেখি। তা নয়, আয়ুর্বেদ করে দেখি না, আয়ুর্বেদের চিকিৎসার মানে একেবারে গুরু বলতে পারি, একদম সূত্রপাত আয়ুর্বেদ থেকে। সুতরাং আপনাকে সুস্থ হতে হবে, এটা সবথেকে বড় বিষয়। আবার আপনাদের জানিয়ে রাখি, 29 জানুয়ারি বাঁকুড়া আসানসোল চেম্বার, 30 জানুয়ারি দুর্গাপুর বোলপুর চেম্বার, 31 জানুয়ারি বহরমপুর, 1 ফেব্রুয়ারি মালদা, 3 ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 5 ফেব্রুয়ারি বর্ধমান, 10 ফেব্রুয়ারি গুয়াহাটি, 16 ফেব্রুয়ারি শিলিগুড়ি আর 17 ফেব্রুয়ারি আগরতলায় রয়েছে চেম্বার। ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং তার সঙ্গে দমদম চেম্বার। অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9072641643, 9831068089। দুটি যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার স্ক্রিনে দেখতে পেয়েছেন, আমি বললামও, আপনারা প্রিভিয়াস রিপোর্টস নিয়ে অবশ্যই যোগাযোগ করুন এবং পৌঁছে যান চেম্বার। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান এবং ডক্টর রয়কে। ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।